আসসালামু আলাইকুম। খুব সহজে কীভাবে মুড়ি তৈরি করা যায় সেটা আজকে আমি দেখাবো। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সাধারণ চাউল দিয়ে করেছি, আপনি চাইলে মুড়ি ভাজা চাউল দিয়ে করতে পারেন। তবে দোকানের মতো অত ধবধবে সাদা মুড়ি হবে না। তেল থেকে উঠানোর সময় একটু লালচে রং ধারণ করে। চিকেনের মধ্যে কিছু চাউল নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু পানি ছিটিয়ে দিচ্ছি। পানি ছিটানোর পর মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, চুলায় নাড়াচাড়া করতে হবে। অল্প আছে নিয়ে নিয়ে পানি শুকিয়ে নিতে হবে। তবে এটা ভাজা যাবে না, ভাজলে কিন্তু মুড়ি হবে না। শুধুমাত্র পানি শুকিয়ে গরম করে নিতে হবে। এখন শুকিয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। নামানোর পর ঠান্ডা করে নিতে হবে। আরেকটি প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ছোটো কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে করতে পারেন। তেল দেওয়ার পর ফুল আঁচে গরম করে নিতে হবে। চুলার আঁচটা কম রাখলে কিন্তু মুড়ি ফুলবে না। ফুল আঁচে দিয়ে মুড়ি ভাজার পর চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে উঠাতে উঠাতে লালচে রং ধারণ করবে। তেল এখন গরম করে নিচ্ছি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একটা দুটো চাউল ছেড়ে দিয়ে দেখতে হবে হয়েছে কিনা। এরপর 1 মুঠ পরিমাণে চাউল দিয়ে দিচ্ছি। এখন দেখুন কত সুন্দর মুড়ি হচ্ছে। থেকে দ্রুত উঠিয়ে ফেলতে হবে। পরিমাণে চাউল দিয়ে দ্রুত উঠিয়ে ফেললে সাদা হয় মুড়ি। যেহেতু মুড়ি দ্রুত উঠাতে হয়, সেই কারণে আমি মুড়িটা উঠিয়ে দেখাতে পারি। এটা কিন্তু আসলেই মুড়ি হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাইরের কেনা মুড়ির মতো অত মোটা মুড়ি হবে না। নিজে হাতে তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।